ইরান থেকে তেল বা জাহাজ কিছুই বেরোতে না দেওয়ার ছক। লাইফলাইনের 4 জায়গায় অবরোধের প্রস্তুতি আমেরিকার প্রসঙ্গত আমেরিকার সেন্ট্রাল কমান্ড সমাজ মাধ্যমে একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, হরমুজে অবরোধ নিরপেক্ষভাবে সকল দেশের উপরেই প্রয়োগ করা হবে। তেল, জাহাজ কোনো কিছুই ইরান থেকে বাইরে যেতে দেওয়া হবে না। তেহরানের লাইফলাইন হরমুজকে অবরুদ্ধ করে ইরানকে শিক্ষা দিতে চাইছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি সোমবার সন্ধ্যা থেকেই হরমুজকে অবরুদ্ধ করা হবে, আর তারপর থেকে উত্তেজনার পারদ চড়ছে। ফলে পরিস্থিতি কোন দিকে গড়াতে চলেছে সেদিকে তাকিয়ে আন্তর্জাতিক মহল। অনেকেই বলছেন, হরমুজকে অবরুদ্ধ করে এবার ইরানের অর্থব্যবস্থার সরাসরি আঘাত হানার চেষ্টা করতে চলেছেন ট্রাম্প। শুধু ইরান নয়, আমেরিকা যদি ইরানের লাইফলাইনকেই অবরুদ্ধ করে দেয়, তাহলে বিশ্ববাজারে আবার অশোধিত তেলের দাম হুহু করে বাড়বে। কারণ সামরিক সংঘাতের জেরে ইরান হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখায় কয়েকশো বিদেশি জাহাজ আটকে ছিল হরমুজে। কিন্তু ইরানের তেল এবং গ্যাসবাহী জাহাজগুলির অবাধ যাতায়াত ছিল। কিন্তু এবার ইরানের লাইফলাইনের 4 গুরুত্বপূর্ণ জায়গা অবরুদ্ধ করে তাদের সমস্ত জাহাজও আটকে দেওয়ার পরিকল্পনা করেছে আমেরিকা। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানের 4টি গুরুত্বপূর্ণ জায়গা অবরুদ্ধ করার পরিকল্পনা করছে আমেরিকা। সেই 4টি জায়গা হল খার্ক দ্বীপ, জাক্স টার্মিনাল, বন্দর আব্বাস এবং বন্দর খুমেইনি। প্রসঙ্গত, সামরিক সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান তাদের এই লাইফলাইনকেই নিজেদের নিয়ন্ত্রণে রেখে দিয়েছে, যা খুলে দেওয়ার জন্য বারবার হুঁশিয়ারি দিচ্ছে আমেরিকা। কিন্তু কিছু বন্ধু রাষ্ট্র ছাড়া বাকি দেশগুলির জাহাজ অবরুদ্ধ হয়ে থাকে হরমুজে। যদিও সম্প্রতি যুদ্ধবিরতি ঘোষণার পরে বেশ কিছু জাহাজকে ছেড়ে দেয় ইরান, তবে এটাও ঘোষণা করে হরমুজকে ব্যবহার করতে হলে প্রত্যেক জাহাজকে তাদের কর দিতে হবে। কোনো তেলবাহী জাহাজকে $20 লাখ কর দিয়ে হরমুজ পার করতে হয়েছে বলেও বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি। বেশ কয়েকটি প্রতিবেদনে এটাও দাবি করা হয়েছে যে হরমুজ দিয়ে সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমান তাদের অশোধিত তেল বিশ্ববাজারে পৌঁছতে পারছে না। কিন্তু সামরিক সংঘাত চলাকালীন ইরান কিন্তু নিজেদের তেলবাহী জাহাজগুলির যাতায়াত জারি রেখেছিল। আমেরিকা এবার সেই জায়গাতেই আঘাত করে ইরানের অর্থনীতি ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করতে পারে বলেই মনে করছেন অনেকে। প্রসঙ্গত, আমেরিকার সেন্ট্রাল কমান্ড সমাজ মাধ্যমে একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, হরমুজে অবরোধ নিরপেক্ষভাবে সকল দেশের উপরেই প্রয়োগ করা হবে। যে সমস্ত জাহাজ ইরানের কোনো না কোনো বন্দরে প্রবেশ করার চেষ্টা করবে বা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, সেগুলিকেই আটকানো হবে। আরব উপসাগর এবং ওমান উপসাগরের ইরানি বন্দরগুলির ক্ষেত্রেও এই নির্দেশ প্রযোজ্য হবে। তবে ইরানের বন্দরের সঙ্গে কোনো যোগাযোগ না রেখে যে জাহাজগুলি হরমুজ দিয়ে যাতায়াত করবে, তাদের বাধা দেবে না মার্কিন সেনা। তাদের জলপথে যাতায়াতের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না। শনিবারই আমেরিকা এবং ইরানের শান্তি বৈঠক হয় পাকিস্তানের ইসলামাবাদে। টানা 21 ঘণ্টার আলোচনার পরেও কোনো সমাধান সূত্র বার হয়নি। বৈঠক ব্যর্থ হতেই ইরানের ঘাড়ে দায় ঠেলে আমেরিকা। যদিও পাল্টা ইরান দাবি করে বিশ্বস্ততার কোনো পরিবেশ ছিল না ওই বৈঠকে। আমেরিকা শুধু অজুহাত খুঁজছিল। আন্তর্জাতিক মহলে নিজেদের ভাবমূর্তি ধরে রাখতেই এই বৈঠক করে তারা। তবে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই বলেও জানায় ইরান। তারপরই ট্রাম্প হুঁশিয়ারি দেন, এবার প্ল্যান বি ব্যবহার করতে পারেন ইরানের বিরুদ্ধে। আর সেই প্ল্যান বি হল এইবার পাল্টা ইরানকে চারদিকে থেকে ঘিরে অবরুদ্ধ করা। সাবস্ক্রাইব করুন মহাকাল বিটু।